তো কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি শোভাবাজার কুমোরটুলিতে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, কলকাতার সমস্ত বড় বড় ক্লাবের ঠাকুর এই কুমোরটুলিতেই তৈরি হয়। দুর্গাপুজো প্রায় চলেই এসেছে, আর কিছুদিনের মধ্যেই মহালয়া। তো তাই ভাবলাম তোমাদেরকে দেখাই যে আমাদের দুর্গা ঠাকুর কিভাবে তৈরি হয়। দুর্গাপুজো বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব। বাঙালি বলা ভুল, বর্তমানে সমস্ত ধর্ম বর্ণের মানুষ এখন দুর্গাপুজোয় একত্রিত হয়ে উৎসব পালন করে। আজকে তোমাদের দেখাবো কুমোরটুলির অন্দরমহলের কথা। বর্ষা এখনও চলে যায়নি বটে, কিন্তু বাংলা পঞ্জিকা বলছে আশ্বিন মাস পড়ে গেছে, আর আশ্বিন মাস মানেই পুজোর মাস। তবে হিন্দু বাঙালির সারা বছর ধরেই পুজো। বৈশাখের পয়লায় গণেশ পুজো দিয়ে শুরু, আর চৈত্রের শেষে চড়ক পুজো দিয়ে শেষ। 12 মাসে অনেক পুজোই থাকে, কিন্তু আসল পুজো বলতে বোঝায় দুর্গা পুজো, যা কোনো ধর্মের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, আম জনতার উৎসব। সব উৎসবেরই কিছু প্রস্তুতি থাকে, দুর্গাপুজোরও আছে কেনাকাটি, মণ্ডপ নির্মাণ, প্রতিমা তৈরি, আরও অনেক কিছু। তার মধ্যে প্রতিমা তৈরির পাড়ায় একটু ঘুরে আসা যেতে পারে। তিলোত্তমার ইতিহাস যতই প্রাচীন ততই প্রাচীন এই তিলোত্তমার দুর্গাপুজো। বরিশার সাবর্ণ চৌধুরীর বাড়ির পুজোকে সূচনা ধরলে কলকাতার দুর্গাপুজোর ইতিহাস বড়জোর 400 বছর। আমি আগে কখনো আসিনি, সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি দেখেছি, তো এইবারে চলেই আসলাম। মায়ের চক্ষুদান পর্ব চলছে, স্বচক্ষে এই মুহূর্তের সাক্ষী হয়েছি। ছবিপ্রেমী মানুষের কাছে এ এক পরম সৌভাগ্য। উৎসব হোক বা না হোক, মাগো তুমি এলেই তো উৎসব। রথযাত্রার দিন গণেশ ও লক্ষ্মী পুজো দিয়েই কাঠামো পুজো শুরু হয়। প্রথমে কাঠের একটা কাঠামো তৈরি করা হয়, তারপর বাঁশের ফ্রেমের উপর খড় ও সুতুলু দিয়ে প্রতিমার আকার দেওয়া হয়। প্রতিমা বানাতে প্রধানত 2 রকমের মাটি ব্যবহার করা হয়, এঁটেল মাটি ও বেলে মাটি। এঁটেল মাটি দিয়ে মূর্তি গড়া হয় এবং পরে বেলে মাটি দিয়ে সেই মূর্তিকে পালিশ করা হয়। ভেবে দেখো তো, যে মানুষকে ভগবান তার নিজের হাতে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, আবার সেই ভগবানকেই মানুষ কত নিপুণভাবে মাটি দিয়ে গড়ে মূর্তির আকার দিচ্ছে। ভাবতেই অবাক লাগে, একজন শিল্পী তার নিপুণ কর্মদক্ষতার দ্বারা সামান্য মাটি দিয়ে এমন সুন্দর মায়াময় রূপের আকার দিচ্ছে। এটা সত্যি যে একজন শিল্পীর কর্মদক্ষতার উপর কখনো সন্দেহ করা উচিত নয়। এটা মূর্তির ছাঁচ, এর মধ্যে মূর্তি তৈরি করা হয়। এই পদ্ধতিতে মূর্তি তৈরির পর কিছুদিন মূর্তিটাকে রোদ্দুরে শুকাতে হয়, তারপর ঘষে মেজে পালিশ করে শিল্পীর একটু তুলির ছোঁয়ায় তৈরি হয় মায়ের মূর্তি। একটা ব্যাপারে প্রথম থেকেই কেমন যেন কৌতূহল ছিল, প্রতিটা প্রতিমার হাতের আঙুলগুলো বাঁধা দেখে। কাছ থেকে ভালো করে দেখায় বুঝলাম আঙুলগুলো পরে মাটি দিয়ে জয়েন্ট করা। বাঁধার কারণ বোধহয় যাতে আঙুলগুলো খুলে না যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুটিয়াল জবচার্নক সুতানুটি গ্রামে আশ্রয় নিয়েছিলেন 1690 খ্রিস্টাব্দে। কয়েক বছরের মধ্যেই সুতানুটির পাশের গ্রাম কলকাতাতে স্থাপিত হয় কোম্পানির প্রধান বাণিজ্য কুটির। সেই সময় কুমোরপাড়ার খ্যাতি ছিল হাঁড়ি কলসি ও নিত্য প্রয়োজনীয় বাসনপত্র তৈরির জন্য। তখন কৃষ্ণনগর থেকে পুতুল কারিগররা এসে বসতি গড়ে তুলেছিলেন এই কুমোরটুলিতে।
মাটির বাসনপত্রের বাজার মন্দা দেখে আদি বাসিন্দারা কেউ কেউ কৃষ্ণনগরের শিল্পীদের কাছ থেকে পুতুল গড়ার কাজ শিখে টিকে গেলেন এইখানেই, আর যারা পারলেন না তারা নানান দিকে চলে গেলেন। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এই দুর্গাপুজো সর্বপ্রথম শুরু করেন। তারপর ধীরে ধীরে কলকাতার বিভিন্ন জমিদার পরিবারও এই পুজো করা ধরে। তখনকার সময় দুর্গা প্রতিমা কেমন দেখতে হয় কেউই জানতেন না। বিভিন্ন পৌরাণিক গ্রন্থ ও শাস্ত্র দেখে পণ্ডিতেরা যেমন বলতেন শিল্পীরা ঠিক তেমনই প্রতিমা তৈরি করতেন। তবে কালক্রমে প্রতিমার আকারও পরিবর্তন হয়েছে বটে। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র শহরের সর্বজনীন ও ঘরোয়া পুজোর জন্যই সরবরাহ করা হয় না, দেশের বাইরেও রপ্তানি করা হয়। এই কুমোরটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প কেন্দ্র বটে। শোভাবাজার সুতানুটিতে এই কুমোরটুলির অবস্থান। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করো আমার লেটেস্ট আপডেটের নোটিফিকেশান পেয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবারও পরের এক নতুন ভিডিওতে।